সুতরাং এই দেশ ওলি আল্লাহর দেশ, এই দেশ বাবা শাহজালালের দেশ, এই দেশ বাবা শাহবানের দেশ। এই দেশে এসে ওলি আল্লাহ বিরোধী এজেন্ডা বাস্তবায়ন করার শক্তি কাউকে দেওয়া হবে না, হবে না। ইতিমধ্যে যারা বলেছিল খানকার পীরের আস্তানায় আগুন লাগিয়ে দাও, মাজারগুলো ভেঙে উড়িয়ে দাও, নির্বাচনের আগে জনগণের ভোটের জন্য, তারা আবার বলেছে আমরা ওলি আল্লাহর পক্ষের মানুষ। কথা বলেন যে মিলাদ কিয়ামের পরে যারা জিলাফি খায় তাদেরকে তিতাস নদী থেকে চুবাইয়ে আনলেও তারা পবিত্র হবে না। ওই সমস্ত টুপিওয়ালাদেরকে, লাঠিওয়ালাদেরকে আমরা দেখেছি নির্বাচনের আগে নবীকে দাঁড়িয়ে সালাম দিতেছে। কথা বলে আমাকে অনেক সময় বলে মাজার পূজারি, অনেক সময় বলে বেদাত। তা আমি আমার মনকে বুঝতেই যে আমার পেয়ারা রাসূলকে ভালোবাসার কারণে মিলাদ কিয়াম করি, ঈদে মিলাদুন নবী করি, নবীর শানের কথা বলি। এতে যদি কেউ আমারে বেদাতি বলে তাহলে আমার কিছু আসে যায় না। কথা বলেন ঠিক কিনা? আমি হক্কানি রব্বানি ওলি আল্লাহকে মোহাব্বত করি। গভীর রজনী হলো ওলি আল্লাহর মাজারে হাজিরা দিয়া জিয়ারত করি। এতে যদি কেউ আমাকে মাজার পূজারি বলে আমার কিছু আসে যায় না। কথা বলেন ঠিক কিনা? আমরা ওলি আল্লাহকে মোহাব্বত করি কি করি না? এক শ্রেণীর টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালারা স্বপ্নে দেখেছিল এই দেশের মাজারগুলো ভেঙে জমিনের সাথে মিশিয়ে দিতে। কিন্তু আমরা গতকাল দেখেছি আল্লাহর পক্ষ থেকে ওলি আল্লাহদের রুহানি ফয়েজে তাদের স্বপ্ন এখন মাটির সাথে মিশে গেছে। সুতরাং এই দেশ ওলি আল্লাহর দেশ, এই দেশ বাবা শাহজালালের দেশ, এই দেশ বাবা শাহবানের দেশ। এই দেশে এসে ওলি আল্লাহ বিরোধী এজেন্ডা বাস্তবায়ন করার শক্তি কাউকে দেওয়া হবে না, হবে না। সুতরাং আগামীর দিনে এখন থেকে যদি সুচিন্তা করে কথাবার্তা না বলেন, বাংলার জনতা অস্তিত্ব রাখবে না আপনাদের। কথা বলেন। ইতিমধ্যে যারা বলেছিল খানকার পীরের আস্তানায় আগুন লাগিয়ে দাও, মাজারগুলো ভেঙে উড়িয়ে দাও, নির্বাচনের আগে জনগণের ভোটের জন্য, তারা আবার বলেছে আমরা ওলি আল্লাহর পক্ষের মানুষ। কথা বলেন। যারা মিলাদ কিয়ামকে বিদআত বলেছিল এবং এমন বক্তব্য দিয়েছে যে মিলাদ কিয়ামের পরে যারা জিলাফি খায় তাদেরকে তিতাস নদী থেকে চুবাইয়ে আনলেও তারা পবিত্র হবে না, ওই সমস্ত টুপিওয়ালাদেরকে, লাঠিওয়ালাদেরকে আমরা দেখেছি নির্বাচনের আগে নবীকে দাঁড়িয়ে সালাম দিতেছে। কথা বলে এটাতেই প্রমাণ হয় আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র হকের দল। তাতে কোনো সন্দেহ? জোরে বলুন, কোন সন্দেহ? সুতরাং দিন শেষে ঘুরে ফিরে একটাই ঠিকানা, আর সেই ঠিকানার নাম হলো আহলে সুন্নাত